আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রচণ্ড গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ মজার। দৃষ্টিনন্দন এই ডেজার্টটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ডেজার্টটি করার জন্য আমি আগে থেকে জাল করে নেওয়া 3 কাপ দুধ নিয়েছি। 1/4 কাপ দিয়ে 2 বার চিনি নিয়েছি। এর সাথে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা অন করে দেব। চুলার জাল অন করে দিয়ে মোটামুটি অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একটা এলাচের মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আগেই বলে রাখি, দুধটা কিন্তু আগে থেকে জাল করা থাকতে হবে, না হলে এই অবস্থায় জাল করতে করতে দুধ ফুটে ওঠার আগেই ঘন হয়ে যাবে, কারণ এর মধ্যে আগার আগার পাউডার দেওয়া আছে। এতে মধ্যে জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এখন এলাচটা এর মধ্যে থেকে তুলে ফেলে দেব। দুধটা এরকম ঘন হয়ে আসলে চুলার জাল অফ করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর এরকম একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখলেও জমে যাবে, অথবা ঠান্ডা হওয়ার পর ফ্রিজেও রাখা যাবে। ডেজার্টটি দেখার সৌন্দর্যের জন্য আমি আরেকটা জেলও তৈরি করে নিচ্ছি। এর জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচের একটু কম আগার আগার পাউডার দিয়েছি। এখন এর মধ্যে দেব 2 ফোঁটা রেড ফুড কালার। আপনাদের কাছে রুয়াবজা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে রুয়াবজা ছিল না, তাই আমি রেড ফুড কালার ব্যবহার করেছি। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জাল অন করে দিয়েছি এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। জেলো তৈরির পানিটা ফুটে আসছে এবং এর ঘনত্ব পরিবর্তন হওয়া শুরু করেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পানিটা একটু ঘন হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে আবার এর মধ্যেই জমে যাবে। এই জেলোটা এখন আগের বাটির মধ্যে যে ডেজার্ট তৈরি করে রেখেছিলাম ওর উপর ঢেলে দেব। প্রথমে একটু বেশিরভাগ জেলো ঢেলে নিচ্ছি। জেলোটা যেন বাটির নিচে এবং বাটির চারপাশে পৌঁছে যায়, সেজন্য ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি। জেলোটা এখন বাটির নিচে এবং চারপাশে খুব সুন্দরভাবে পৌঁছে গিয়েছে। জেলোটা আরও কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা এখন ডেজার্টের উপরে ঢেলে দিচ্ছি। দেখতে কিন্তু চমৎকার লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক মজার। এখন বাটিটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখলেও জমে যাবে, তবে জমে যাওয়ার পর ফ্রিজে রাখলে ঠান্ডা হলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তবে ফ্রিজে কিন্তু অনেক দিন রাখা যাবে না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এখন ডেজার্টটাকে বের করে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কতটা সুন্দর লাগছে। আগার আগার পাউডারটা পরিমাণে বেশি হয়ে গেলে এটা খেতে বেশি ভালো লাগে না, তাই চেষ্টা করবেন পরিমাণে একটু কম করে দিতে। সত্যি ডেজার্টটা আমার কাছে অনেক লোভনীয় মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কিন্তু। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন প্লিজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।